পরবর্তী প্রশ্ন, আমার নাম মোহাম্মদ রাব্বি শেখ। আমি আগে তাওহীদ ও আকীদা সম্পর্কে তেমন কিছুই জানতাম না। আমার এলাকার হুজুরেরা আমার নাম সম্পর্কে বলতো যে খারাপ নাম, কিন্তু কত বড় সেটা বলতো না। আপনার একটি প্রশ্ন তো দেখেছি, আপনি বলেছেন মানুষকে রাব্বি নাম ডাকা শিখ, না জেনে ডাকলে কবিরা গুনাহ, তওবা করতে হবে, আর জেনে ডাকলে শিরক হবে। তারপর আমি আমার মাকে বলেছি, আশেপাশে সবাইকে মেসেজ দিয়েছি, সাথে আপনার রেফারেন্স দিয়েছেন, তারা কেউই এই ব্যাপারে গুরুত্ব না দিয়ে আমাকে রাব্বি বলে ডাক দেয়, আর আমিও অভ্যাসগত কারণে সাড়া দিই। আমার এলাকার প্রায় সবাই পীর ভক্ত, তাদের আকীদা মনসুর হাল্লাজ, আল্লাহর অলি, নাউজুবিল্লাহ এই টাইপের। এখন আমি প্রায় সমস্যাতে ভুগি যে যখন ইবাদত করতে যাই তখন আমি ভাবি আমার স্বভাব তো নষ্ট হয়ে যাচ্ছে, এরকম একটা বাধা কাজ করছে, সমাধান খুঁজে পাচ্ছি না। যদি একটা সমাধান দিতে উপকৃত হতাম। জাযাকাল্লাহ খায়ের। ভাই, আপনি অনেক লম্বা একটা প্রশ্ন করেছেন। আপনার নাম রাব্বি শেখ, আপনার রাব্বি নাম রাখা জায়েজ নেই, এটা বলবেন সবাইকে। আপনি ডাকে সাড়া দিবেন না, আপনি নাম পরিবর্তন করুন। আপনি নিজে অন্য জায়গায় কোনো কিছু বলুন। আপনি বলেন যে আমি গোলাম রাব্বি, এখন থেকে বলবেন আমি গোলাম রাব্বি। সবাইকে বলবেন যে আপনাকে গোলাম রাব্বি ডাকতে। গোলাম রাব্বি অর্থ হল আমার রবের গোলাম, আমি আমার রবের গোলাম, আমি আমার রবের দাস। আর রব্বি অর্থ হল আমি আমার রব। মানুষের রব ডাক আমার রব বলা যায় না। সবাইকে বলুন এখন থেকে আমাকে অথবা আব্দুর রব্বি ডাকে, আব্দুর রব্বি অথবা গোলাম রব্বি, এটা যেন ডাকে। তাদেরকে এটা বলবেন। আপনি নিজেও কাগজপত্রে লেখা শুরু করেন, সার্টিফিকেটের নাম যেটা থাকে সেটা আলাদা লেখা শুরু করেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে মুক্তি, আল্লাহ তাআলা আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। কিন্তু আপনি যে বিপদ আপনাকে এখন ফেলছে, এটা শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, সেটা আগে বলে দিই। কারণ আপনি যেহেতু নিজে খুশি না এই ব্যাপারে, এবং আপনি এতে মানা করেছেন, তারপর মানুষ করছে, এর জন্য আপনি কিন্তু মোটেই দায়ী হবেন না, এবং আপনি কবিরা গুনাহ হবে না। কিন্তু আপনি নিজে লিখবেন না, নিজেকে এই নাম করে ডাকলে বলবেন যে ভাই আমার নাম এখন গোলাম রাব্বি, গোলাম বা আব্দুর রাব্বি অথবা গোলাম রাব্বি। তো তাদেরকে এটা বুঝিয়ে বলবেন, তারা যেন সেটা পরিবর্তন করে নেয় এবং তারা যেন সেটা হিসেবে ডাকে। হ্যাঁ, আব্দুর রাব্বি ডাকে অথবা গোলাম রাব্বি ডাকে, এটা বলে। শুধু রাব্বি যেন না ডাকে। ডাকলে আপনি জবাব দিবেন না। ভুলে জবাব দিলে ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমি না জেনে করেছি। কিন্তু এটার সাথে আপনার ইবাদত বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই। ইবাদত বন্ধ করে শয়তানের কাছে। শয়তান কি করে? মানুষকে নিরাশ করে দেয়। শয়তান মানুষকে নিরাশ যেমন করে, আশাবাদী করে ফেলে। যারা ইবাদত করে না তাদেরকে আশাবাদী করে ফেলে যে আল্লাহ গফুর রাহিম, আল্লাহ তোমার ক্ষমা করে দিবে। আর যারা একটু আল্লাহকে ভয় করতে শিখেছে তাদেরকে বেশি ভয় দেখিয়ে তাদেরকে নিরাশ করে দেয়। শয়তানের দুটো কাজে লাগায়। আর ঈমান হচ্ছে বাইনাল খাউফ ওয়ার রাজা, আশা এবং ভয়ের মাঝখানে। আশা ভয়ের মাঝখানে ঈমানদার আশা করে যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন, আমার ভয় থাকে যে ক্ষমা হবে কিনা। কিন্তু ইবাদতের ক্ষেত্রে ঈমানদার বিশ্বাস করে যে আমি তো আমার রবের ইবাদত করছি, আমার রবের কাছে আমি নিবেদন করছি নিজেকে। এখানে শয়তান যা করে সব দূরে সরিয়ে দিতে হবে। যে আমার যা হচ্ছে, আমি যা করছি আল্লাহকে তওবা করে আমি আসছি, এবার ইবাদত করতে আসছি। আমি ইবাদত করার অর্থই হচ্ছে আমি দাস, আমার আমল নষ্ট হয় না, আমার আমল ঠিকই আছে, এটা মনে রাখবেন। এটা হচ্ছে, এবং আল্লাহ তাআলা আমার আমল ঠিক রাখবেন, এভাবে ইবাদত করবেন। এটাকে তাড়িয়ে দিবেন এবং এটা কোনোভাবে মনে স্থান দিবেন না। আসতে বুঝবেন যে শয়তান আনছে, আপনার জন্য শয়তানের ব্যবস্থাপনা করছে। এই জন্য এইভাবে আপনি সেটাকে তাড়িয়ে দিবেন। আর যেভাবে বলেছি, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বেড়াদার যাদের আছে সবাইকে বলবেন যে গোলাম রব্বি ডাকতে অথবা আপনাকে আব্দুর রব্বি ডাকতে। সেভাবে আপনি নিজে লিখবেন, কাগজপত্রে লেখা শুরু করে দেন। এবং যখন সার্টিফিকেটের ব্যাপারটা আলাদা, মানুষ সাধারণ সার্টিফিকেট দেখে সব জায়গায় মানুষকে ডাকে না, এবং সার্টিফিকেট কোনো কাগজপত্র থাকলে সেটার জন্য আপনি দায়ী নন। একবার হয়ে গেছে বলে সেটা রয়ে গেছে। নিজে সবসময় শুদ্ধ নামটা ব্যবহার করবেন, শুদ্ধ নামটা ডাকতে বলবেন। এর মাধ্যমে ইনশাল্লাহ আপনি এই গুনাহ থেকে মুক্তি পাবেন। এবং কেউ আপনাকে ডাকলেও আপনি সেটাতে ইচ্ছাকৃত ডাক সাড়া দিবেন না। যে অনিচ্ছাকৃত হয় সেটা আল্লাহ তাআলা নিজে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। আল্লাহ, আমরা ভুলে কিছু করলে অথবা বিস্তৃত হয়ে কিছু করলে আপনি আমাদের পাকড়াও করবেন না। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তখন বললেন কদ ফাআলতু, অবশ্যই আমি তা করেছি। সুতরাং আপনার এই জন্য আপনি টেনশন করার কারণ নেই। টেনশনে ফেলছে আপনাকে শয়তান, এই সুযোগ বুঝে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে চায়। সাধারণত শয়তানের দুইটা অস্ত্র আছে। সে ন্যাক সুরতে মানুষকে ধোকা দেয় একসময়, আবার বদ সুরতে মানুষকে বদ বানিয়ে ফেলে। এই জন্য আপনাকে এখন ন্যাক সুরতে সে ধোকা দিয়ে যাচ্ছে, আপনি এর থেকে দূরে থাকবেন। এবং আপনি সবসময় নিজের নাম আব্দুর রাব্বি অথবা গোলাম রাব্বি লিখবেন, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।